তুমি এতগুলো টাকা হুদাই মোর জন্য খরচ করে আনলা কা? আরে তেমন কিছু আনি নাই তো। তেমন কিছু আনি নাই, প্রত্যেকটা জিনিস দামি দামি জিনিস, তেমন কি কিছু কি আনি নাই। এখানে দামি কি জিনিস কিছুই নাই। সব জিনিস দামি, মাছের জিনিস কম, এখানে অনেক পদের মাছ আনছে, এত পদের মাছ না এক পদ মাছ আনতা হেলেই হইতে সংসারে আর বাকিটা কাজে লাগান যাইতে না। আরে পাগল, তোমারও তো দিকে একটু খেয়াল রাখতে হয়। মোর কিন্তু তোমার খেয়াল রাখতে পছন্দের কিছু খাবার দাবার থাকে। পছন্দের খাবার কি প্রতিদিন খাইতে হয় না, মাঝে মধ্যে খাইলেই হয়। যারা সংসারী মানুষ আছে তারা পছন্দের খাবার প্রতিদিন খায় না। বেশি টাকার খরচ করে নেই এখানে। বেশি টাকার খরচ দেখো করে তোমার নেই ওই যে এতগুলো মাছ আনতে গেছো, ফ্রিজ কইছি না তোমার ফ্রিজে মাছ আছে, শিগগির তুমি মাছ কিনবা না। তোমার কত কইলে তুমি আসলে কত? তোমার এটা কি ইলিশ মাছ তোমার পছন্দ, এই জন্য নিয়ে আসছি। এত বড় বড় এখন ইলিশ মাছ আনতে গেছো কিসের জন্য? ইলিশ মাছের তো অনেক বেশি দাম। তুমি এই মাছগুলো হুদো দামে আনতে গেলে কতই ঠার মাছগুলো, এই ইলিশ মাছ না আনলে অন্য অন্য মাছগুলো আনতে হেলে হইতে না কয়, এগুলো এই ঠাগুলো আমাকে সংসারে কাজে তোমাকে লাগবে এত হিসাব করতে হবে না, তোমার জন্য ভালোবেসে নিয়ে আসছি, এগুলো দেখো। তো তোমার আমি কইছি হে দিন না কবে এমনি কইছিলাম যে ইলিশ মাছ খাইতে মন অনেক দিন ধরে খাই না। এর আগে যে মাছগুলো আনছি সবগুলো আমি যে ধরনের মাছ খাই ওগুলো নিয়ে আসছি, এই জন্য ভাবলাম যে তোমার এই যে এগুলো, এই যে বরিশালের মাছ দেখো, এই যে কাচকি মাছ, এটা তোমাকে বরিশালের না? হ্যাঁ কাচকি মাছ তো আমাকে বরিশাল। এই যে এটা কি যে ট্যাংরার মতো, এটাও তো বরিশালের। তুমি দেখো, এটা খুলে দেখতে পারো, দেখো। এটা ধরো ট্যাংরার মতো, কিন্তু এটার আমি নাম জানি না সত্যি কথা। নাম জানো না? এটারে কি যেন মাছ বলে, তোমাকে বরিশালের এটা। এটা হইছে কি মাছ জানি কয় এটা রে, ট্যাংরা মাছ কয় না বড় ট্যাংরা কয় আর কি, বড় ট্যাংরার বাচ্চা আর কি, জানি না। কোথাও তো দেখে এরা আমি কইতে পারবো না নামগুলো, কিন্তু এত পাতা মোর পছন্দ হয় যে নাকি সবানা লাগবে মোর পছন্দে। তুমি দুই এক পদ লই এইটা, এখানে আবার ছোট মাছ লই এসো। এগুলো হইছে ইয়া মাছ, কি জানি মাছ, এটারে কিনা ইয়া বলে, কি মাছ কয়, আর মলা মাছ, মলা মাছ। মলা মাছ আনছো বেশ ভালো কথা, হ্যাঁ আবার কাচকি মাছ আনলা কিসের জন্য? তুমি ট্যাংরা মাছ আনছো বেশ ভালো কথা, হ্যাঁ মধ্যে আবার ইলিশ মাছ লইয়েছো কিসের জন্য? হ্যাঁ আবার এর মধ্যে কি আনছো দেখি? ও মা আনারস লইয়েছো। আনারস আনার কি পছন্দ, ওটা মিষ্টি হবে অনেক, কিন্তু অনেক গ্রান বাইরেই গেছে তা আসলে। আর এর মধ্যে আবার কি আনছো? সারাদিন সংসারে এত কাজ কাম করো, একটু হিসাব এত হিসাব করা ঠিক না। এত হিসাব করা ঠিক না, যারা সংসারে মানুষেরা হিসাব করেই চলে। এত হিসাব করা ঠিক না। আমি যেগুলো নিয়ে আসছি তোমার জন্য, এগুলো আপেল আনছো। হ্যাঁ আপেল আছে, ফল। আর আমি বুঝি না ফল কি মানে প্রতিদিন খাইতে হবে মানুষের? তুমি বলো বাসায় মানে ফল শেষ হয়ে যাওয়ার আগে তুমি ফল নিয়ে আসো। তোমার একবার নিষেধ করছি না আমি? তোমাকে এটা বলাই ভুল হয়েছে যে এগুলো তোমার জন্য নিয়ে আসছি। এটা না বলে যদি বলতাম যে এগুলো আমার জন্য নিয়ে আসছি, তাহলে তুমি এত কথা বলতো না। তুমি তোমার জন্য জীবনে এত কিছু আনতা না। এই ডালাবর যে মাছ তোমার জন্য জীবন মানে তোমার জন্য আনতা না। এতগুলো ইলিশ মাছ আনা দরকার কি? একটা যদি ইলিশ মাছ আনতা হেলিতে হইতে এতগুলো মাছ আনা একটা ইলিশ মাছ আনলে এগুলো মানুষ হ্যাঁ দেখলে কম কথা হবে। শোনো, ইলিশ মাছ বর্তমানে মানুষ ওইরকম খায় না, একটুখানি দিয়ে তরকারি রান্না করে। তো তুমি এগুলা যেহেতু তুমি এত হিসাব করতেছো, তুমি একটা কাজ করিও, এই একটু করে দিয়ে তরকারি পাক করিও, ঠিক আছে? একটু করে না, যতটুক দিয়ে লাগে খামু, ঠিক আছে? হেরা তোমার সহজ কথা তো তোমার মাথায় জীবনও ঢুকবে না। তোমার বারবার বলতে আছে যে সংসারের জন্য কিছু সেভিংস করো, সেভ করো। এত মানে পুরো মাস ভাঙতে ভাঙতেই যায়, তোমার মাসের শুরুও যেমন মাসের শেষও তেমন। তুমি মোটেও হিসাব করো না আসলে। আচ্ছা ঠিক আছে, এটা তোমার 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 জন্য যখনই নিয়ে আসি তখনই হিসাব। আমার বেলায় তো তুমি এত হিসাব করো না। ও তোমার আনছো, ঠিক আছে, এই কথা বলে শেষ করে যাও। ওই যে বউ মানুষ, তুমি জানো হাইয়া আমি খাইতে পারি, কিন্তু মোর জন্য আলাদা করে আমার কোনো কিছু দরকার নেই। এরপর থেকে মোর জন্য কিছু রান্না। আচ্ছা এবার থেকে তোমার জন্য আনলো, আমি আর বলবো না, ঠিক আছে? আমার একটা শিক্ষা হয়ে গেছে, ঠিক আছে? হ্যাঁ শিক্ষা হয়েছে। আচ্ছা এগুলা তুমি কি করবা, কাটবা? হ্যাঁ আচ্ছা কেটে রেখে দাও। আচ্ছা।